গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামটি ডামটি। আজকে আমি চলে এসেছি আমার বাপের বাড়ি। সেখানে চলছে বড়দির ছেলের অন্নপ্রাশন। অলরেডি আমি আসতে অনেক লেট করেছি, তাই ওদিকে গায়ে হলুদের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। চলো আমরা সেটা দেখে নিই। গায়ে হলুদ পর্ব শুরু হবে, আর দাদা দিদিরা গায়ে হলুদ দেবে না তা কি হয়? দাদা আর দিদি মিলে ভাইকে দিল গায়ে হলুদ। যাই হোক, গায়ে হলুদের পর্ব মিটিয়ে তারপর ওকে স্নান করানো। দেখো, বয়সে সব থেকে ছোট কিন্তু ও এই মুহূর্তে, কিন্তু পোজগুলো দিচ্ছে একদম বড়দের মতো। শুধু এদিক ওদিক টুকুর টুকুর করে তাকাচ্ছে আর পোজ দিচ্ছে। একটুও কান্না কাটি কিচ্ছু নেই। এত ছোট, তবুও দেখো আনন্দে সবকিছু এনজয় করছে। প্রসাদ খাবে বলে চটপট রেডি হয়ে বড়মার কোলে বসে খানিক কীর্তন শুনে নিল। তারপর, কারণ আজকে আমাদের বাড়িতে আয়োজন করা হয়েছে ভোগ মৎসবের, ওর অন্নপ্রাশন উপলক্ষে। চলো তোমাকে আমার মায়ের ঠাকুর ঘর দর্শন করিয়ে আনি। এই হলো মায়ের গোপাল। মায়ের ঠাকুর ঘরটায় আসলে না মন জুড়িয়ে যায়। গোপাল, রাধা, মাধব সবাই মিলে কি অপরূপ দৃশ্য। চলো ঠাকুর দর্শন আর ভোগ দর্শন কমপ্লিট করে যাই, বাচ্চা পার্টিগুলো কি করছে সেদিকে একবার দেখে আসি। বাবা, এসে দেখি ঘরে তো সমারোহ, সব বাচ্চাগুলো এক জায়গায় ঢুকেছে। জানো তো, এদের দেখি আর নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে। যখন আমাদের বাড়িতে কোনো অকেশন হতো, আমরা সমস্ত ভাই বোনরা একসাথে এদের মতনই খেলা করতাম, গল্প করতাম। বাবা, কি হই হুল্লোড় করে দিনগুলো কাটতো। তখন ভাবতাম কবে বড় হব, আর এখন মনে হয় কেন বড় হলাম। তোমাদেরও কি এরকম হয় আমারই মতো? তাহলে কমেন্ট করে জানিও। এদিকে শুরু হয়ে গেছে গুরুজির কোলে বসে সমস্ত নিয়মের পর্ব। সমস্ত নিয়মের পর্ব মিটিয়ে তারপর তো দাদুর কোলে বসে ভাত খাওয়া। যাই হোক, বড় হয়ে মনে হয় খুব পড়ালেখায় মন হবে। খাতা পেন দুটোই ওর পছন্দ হয়েছে। জানো, এই রিচুয়ালসগুলো না দেখি আর আমার ডোডোর কথা মনে পড়ে। ও তো এরকমই করতো। আমার ডোডোর তো আবার নজর ছিল টাকার দিকে, ও তো টাকা ধরেছিল না। যাই হোক, দাদুর কোলে বসে
ভাত খেয়ে ভাত নিয়ে খেলে তারপর হলো এই সমস্ত অনুষ্ঠানের পর্ব শেষ। আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে রাত্রেবেলায় বাড়ি চলে এলাম। এভাবেই কাটলো আজকের পুরো গোটা দিনটা। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা? তোমরা সাথে থেকো এবং জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। বাই।